স্ন্যাক্স হিসেবে বা চায়ের সঙ্গে এক টুকরো কেক খাওয়ার চল মূলত ইংল্যান্ডে। বাচ্চাদের টিফিনে কেক দেওয়া থেকে শুরু করে কোনো অনুষ্ঠান সেলিব্রেশনে কেক কাটা সব কিছুরই প্রচলন এখন আছে। কমলা লেবুর এই সিজনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন নরম তুলতুলে টি টাইম স্পেশাল অরেঞ্জ কেক। খুবই টেস্টি খেতে এটা। যেহেতু সবার বাড়িতে ওটিজি বা মাইক্রোওভেন থাকে না, তাই আজ গ্যাস ওভেনেই করে দেখাবো। মাত্র 45 মিনিটেই এই কেকটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। যেহেতু অরেঞ্জ কেক তাই কমলা লেবু তো লাগবেই। একটা কমলা লেবু নিলেই হয়ে যাবে। প্রথমেই গ্রেটার সাহায্যে লেবুর জেসটা আমি বের করে নেব। একটু সাবধান করাবেন যাতে খোসার সাদা অংশটা না বেরিয়ে আসে। সাদা অংশটাই কিন্তু তেতো হয়। দেখুন আমি এটুকু কুড়িয়েছি, এতেই কাজ হয়ে যাবে। এবারে এই লেবুটাকে আমি দুটো টুকরো করে নিলাম। এখন লেবুর রস আমি বের করে নেব। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কেক মোল্ডটা রেডি করে নেব। এর জন্য আমি নিয়েছি আজকে একটা 6 ইঞ্চির কেক মোল্ড। অল্প তেল দিয়ে কেক টিনটাকে ভালো করে গ্রিজ করে নেব। চারদিক দিয়ে সুন্দর করে এই তেলটা ছড়িয়ে দিচ্ছি। এতে খুব ইজিলি কেকটা উঠে আসবে, টিনের গায়ে লেগে যাবে না। এবারে একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে দিলাম। পার্চমেন্ট পেপার যদি না থাকে তাহলে প্লেন লেখালেখির যে কাগজ আছে সাদা, সেই কাগজ দিতে পারেন। এবার এই পার্চমেন্ট পেপারের উপরেও আমি অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। কেকের জন্য লাগবে 3/4 কাপ ময়দা। ময়দাটাকে প্রথমে চেলে নিতে হবে। অবশ্যই করে কিন্তু এভাবে চেলে ময়দাটা দেবেন। এখন এই ময়দার মধ্যে দিচ্ছি আমি 1/2 চা চামচ বেকিং পাউডার। ভালো করে বেকিং পাউডারটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এটাকে একটা সাইডে রেখে দিলাম। একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম। এবারে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে ডিম দুটোকে ফেটিয়ে নেব। চাইলে আপনারা হুইস্ক দিয়েও ব্লেন্ড করতে পারেন, তবে এতে একটু সময় বেশি লাগে। খুব ভালো করে কিন্তু ডিমটাকে বিট করতে হবে। দেখুন ফেটাতে ফেটাতে ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে, একটা ফোমি টেক্সচার চলে এসেছে। এবারে এর মধ্যে দিচ্ছি আমি 1/2 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকেও ভালো করে ব্লেন্ড করে নেব। আর গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন, এতে খুব তাড়াতাড়ি চিনিটা ডিমের সাথে মিশে যাবে। এখন আমি দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ সাদা তেল। যে কোনো সাদা তেলই ব্যবহার করতে পারেন। আরও 1 মিনিটের মতো আমি সব কিছু ব্লেন্ড করে নেব। ব্যাস, ব্লেন্ডারের কাজ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি সেই অরেঞ্জ জেস্ট। হুইস্কের সাহায্যে ভালো করে এই জেস্টটা পুরো ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। এখন যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম সেটাকে এই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে দেব, আর এরকম কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব। খুব জোরে জোরে কিন্তু এই ময়দা দেবার পর ফেটাবেন না, তাহলে যে ফোমি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর এই ফোমি ভাবটা নষ্ট হয়ে গেলে কেক কিন্তু ফুলবে না। এভাবে একবারে জায়গায় 2 বার বা 3 বারে ময়দাটাকে ঢালবেন। একবারে ময়দাটা মেশালে ময়দা কিন্তু মাঝখানে মাঝখানে একটু দলা পেকে যাবার সম্ভাবনা থাকে। সেই জন্য 2-3 বারে ময়দাটাকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। দেখুন এরকম কনসিস্টেন্সি এসেছে। এবারে এর মধ্যে দিচ্ছি আমি সেই কমলা লেবুর রস। আলতো হাতে আরও একবার সব কিছু মিশিয়ে নেব। আস্তে আস্তে করে কিন্তু এই রসটা মেশাবেন। দেখতেই পাচ্ছেন একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি এসেছে এই ব্যাটারের মধ্যে। এবার এই ব্যাটারটা একটু উঁচু থেকে কেক মোল্ডের মধ্যে আমি ঢেলে দেব। এখন 3-4 বার ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে আসে। ওদিকে গ্যাসে একটা কড়াই ঢাকনা লাগিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এটা কিন্তু প্রিহিটেড হলো। এখন এই কড়াইতে আলতো করে সেই বাটিটা বসিয়ে দেব, যাতে হাতে কোনো গরম না লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডাইরেক্ট কড়াইয়ের ওপরেই বসিয়ে দিলাম, কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করিনি। আপনারাও ঠিক এভাবে কেকটা বসাবেন, কোনো ভয় নেই, কেক পুড়ে যাবে না। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। আর ঢাকনাতে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দেবেন।
30 মিনিট হয়ে গেছে। আমি কেকটা চেক করে নেব। দেখুন কি দারুণ ফুলে উঠেছে কেকটা। একটা টুথপিক গেঁথে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদম ক্লিন বেরিয়েছে, অর্থাৎ কেক রেডি। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সাবধানে এটাকে এখন বের করে নেব। এখন এই গরম কেকের উপরে আমি কিছু সুগার সিরাপ স্প্রে করে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি। গরম থাকতে থাকতেই এই কাজটা করতে হবে, এতে করে কিন্তু কেক অনেকক্ষণ ময়েস্ট থাকবে। আর সুগার সিরাপ করা একদম সহজ। সমপরিমাণ জল আর সমপরিমাণ চিনি ভালো করে মিশিয়ে নিলেই সেটা সুগার সিরাপ হয়ে গেল। এবারে কেকটাকে একদম রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নেব। কেক সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এভাবে উল্টে দিতে দেখুন খুব ইজিলি কেকটা উঠে এলো। এবারে নিচের কাগজটা আমি তুলে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে গ্যাসে কেক তৈরি করার পরেও। এবারে পছন্দের মতো পিস করে এটাকে আমি কেটে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে আর ময়েস্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আর ভালো লাগলে এই কমলালেবুর সিজনে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদটাও কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, একদম দোকানের কেনা কেকের মতো। যারা কোনোদিন কেক বানাননি তারা কিন্তু এই রেসিপি ফলো করে ইজিলি বাড়িতেই কেক বানাতে পারবেন। কেক টিন যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, অ্যালুমিনিয়াম ফয়েলেও কেকটা বানাতে পারবেন। আর এই অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু দোকানে ইজিলি কিনতে পাওয়া যায়।